আজ আমি তৈরি করব এঁচোড় দিয়ে আচার। হ্যাঁ, এটা শুনে আপনারা ভাবছেন এঁচোড় দিয়ে আচার, এটাও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। এঁচোড়ের আচার যদি না বানিয়ে থাকেন তাহলে বানিয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত হয়। আর এই আচারটা বানিয়ে আপনারা স্টোর করে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গোটা ধনিয়া, 2 টেবিল চামচ সাদা জিরা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ মৌরি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে মশলাগুলো আমি হালকা করে ভেজে নেব। আর এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে মশলাটা খুব সাবধানে ভেজে নিতে হবে। মশলা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর ওই কড়াইতেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন পাঁচফোড়ন। তারপর ফোড়নগুলো একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়টা সেদ্ধ করার সময় একটু লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এঁচোড়টা, আর তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। তারপর এঁচোড়টা একটু হালকা করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা আম। আমটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমটা দিয়েও এঁচোড়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই আচারটা বন্ধুরা এতটাই সুস্বাদু হয়, বাড়িতে না বানালে আপনারা বুঝবেনই না এর স্বাদটা যে কত সুন্দর। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। তারপর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল, দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম অনুযায়ী দেবেন, কিন্তু আচারে একটু টক মিষ্টি হলেই বেশি ভালো লাগে। জলটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আম আর এঁচোড়টা দিয়ে দিলাম। তারপর চিনির শিরার সঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া। তারপর আবারও মিলিয়ে নিলাম। আর এইটা দিলে কিন্তু এঁচোড়ের আচারের কালারটা দারুণ হবে। ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি, আর আচারের মধ্যে আমি আরও সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি। তারপর আবারও মিলিয়ে নিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নিয়ে অনুরোধ রইল। এরপর আমি আমগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর আচারটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে, আমি আরেকটু শুকিয়ে নেব। আচারটা কিছুক্ষণ ধরে জাল করে নেওয়ার পরে একটু আটা আটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই গুঁড়ো মশলাটা। 2 চামচ দিয়ে দিলাম, আরও কিছুটা পরিমাণে যদি লাগে তাহলেই দেব। তারপর আচারের সঙ্গে খুব ভালো করে মিলিয়ে নিলাম। এঁচোড়ের আচার কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব আমি। আর এইভাবে একদিন এঁচোড়ের আচার তৈরি করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করব আপনাদের খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।